নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সুজির বসন্ত বাহার। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি কড়াইতে কিছুটা পরিমাণে বাটার। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ মতো সুজি। এটিকে বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। তারপর আমি এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এইভাবে একটি ডো তৈরি করে নেব। এভাবে আপনারা নাড়াচাড়া থাকবেন যতক্ষণ না এরকমভাবে এটি আঠালো হয়ে আসছে এবং এরকম ডো তৈরি হয়ে আসছে। এবারে আমি এটি একটি পাত্রে নামিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ এবং কিছুটা পরিমাণে বেকিং পাউডার। তারপর আমি এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এটির লেচি তৈরি করে নেব। লেচিগুলি তৈরি করে নেওয়ার পর তারপর আমি এভাবে হাত দিয়ে এরকম লম্বা লম্বা শেপে তৈরি করে নেব মিষ্টিগুলো। এবারে আমি এরকম একটি পাত্র নিয়ে নেব এবং এর মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়ে এর ওপর পেপার দিয়ে নেব। এবারে আমি এর উপর দিয়ে বসন্ত বাহারগুলি দিয়ে দিলাম। এবারে আমি একটি পাত্রে জল গরম করে তার ওপর এটি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। এবারে এটি বেশ কিছুক্ষণ ধরে ভাপ দিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিট ধরে। তারপর আমি ঢাকনাটি তুলে দেখলাম যে এখানে আমার হয়ে গেছে মিষ্টিটা। এবারে আমি একটি পাত্রে দুধ গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। তো এখানে দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, এরকম পাতলাই থাকবে। তার মধ্যে আমি এবার দিয়ে দেব বসন্ত বাহারগুলো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বসন্ত বাহারগুলো দেওয়ার আগে গ্যাসটা অফ করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি প্রায় 1 ঘন্টা মতো মিষ্টিগুলো ডুবিয়ে রেখেছি আর এখানে রসটা অনেকটাই টেনে নিয়েছে মিষ্টিগুলো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি সুজির বসন্ত বাহার। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।